আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জার আমাদের নিত্যদিনের সঙ্গী বলা চলে। আমরা যারা ফেসবুক ইউজ করি তারা মেসেঞ্জারের মাধ্যমে সকলের সঙ্গে ভিডিও কল বা অডিও কলে কথা বলে থাকি। কিন্তু আপনারা কি জানেন ফেসবুক মেসেঞ্জারের কিন্তু দারুণ কিছু ফিচারও রয়েছে। আপনাদের ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করার এক্সপেরিয়েন্সটাকে আপনারা অনেক অংশে বাড়িয়ে নিতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি ফেসবুক মেসেঞ্জারের নানান ফিচার নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন, যেন ভবিষ্যতে এরকম দারুণ ইন্টারেস্টিং ভিডিও আপনারা মিস না করেন। চলুন দেখে নেওয়া যাক মেসেঞ্জারের সেই সেটিংগুলো কি। সেটি করার জন্য আমি আমার মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি এবং 3 ডটে ক্লিক করতেছি। করার পরে সেটিংস যে বাটনটি দেখতে পাচ্ছেন, সেটিংসের মধ্যে আমি প্রেস করতেছি। করার পরে আমি প্রথমেই আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আপনারা যখন অ্যাক্সেসিবিলিটির মধ্যে ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। এখন এটি ফেসবুকের একটি নতুন ফিচার, যার মাধ্যমে আপনারা কি করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কালার ফিল্টারে এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের উপরে যে একটি কালার রয়েছে সেই কালারটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে রেড কালার দিতে চাই তাহলে এখানে এই কালারটা চলে আসবে, রেড বা গ্রিন। অথবা এখানে গ্রিন বা রেড যদি দিতে চাই তাহলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। এবং এখানে যদি আমি আনফিল্টারেড যে অপশনটি রয়েছে এটি যদি ক্লিক করি তাহলে এই কালারটি এখানে চলে আসবে। এখন আমি এখানে আগে রেড অর গ্রিন ডট সেটা আমি এখানে প্রেস করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে দেখতে পারবো আমার মেসেঞ্জারের কালারটি এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে মেসেঞ্জারের। প্রথম যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে হিডেন কন্ট্যাক্ট। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে লেখা দেখবেন ইউ হ্যাভ হিডেন দোজ পিপুল ফ্রম ইউর সাজেস্টেড কন্ট্যাক্টস বাট ইউ ক্যান স্টিল চ্যাট উইথ দেম। এখানে আপনারা চাইলে আপনাদের হিডেন কন্ট্যাক্ট রাখতে পারেন। সেটি করার জন্য এখানে আপনারা প্রেস করবেন। করার পরে আপনারা যে কোনো কন্ট্যাক্টে আপনারা যদি এখানে ক্লিক করলে এই কন্ট্যাক্টটা আপনার এখান থেকে হিডেন হয়ে যাবে। এখানে আপনারা যদি এখন হিডেন কন্ট্যাক্টে প্রেস করেন তাহলে এই কন্ট্যাক্টটা আপনারা হিডেন কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিলেন। এখন এখান থেকে আপনারা চাইলে পরে আনহাইডও করতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের অন্যান্য যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেই কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদের সব ঠিকই থাকবে, শুধুমাত্র স্পেসিফিক এই একটা কন্ট্যাক্ট এখান থেকে হাইড হয়ে যাবে বা হিডেন হয়ে যাবে। তারপরের যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস। এইটার মাধ্যমে আপনারা কিন্তু সিকিউরিটির বেশ কিছু সেটিং এখান থেকে করে নিতে পারেন। প্রথমটি রয়েছে সিকিউরিটি অ্যালার্ট। আপনারা যদি এখানে প্রেস করে যদি এটা এখান থেকে ইনেবল করে দেন তাহলে দেখেন নিচে দেখতে পাচ্ছেন শো অ্যালার্টস ইন দ্য চ্যাট হোয়েন কন্ট্যাক্টস কি চেঞ্জ, অর্থাৎ আপনাদের কন্ট্যাক্ট কি যদি এখান থেকে কেউ চেঞ্জ করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যালার্টটা পেয়ে যাবেন। পরের যে অপশনটি রয়েছে লগ ইনস। আপনারা যে অপশনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক বা আপনাদের মেসেঞ্জার কোন ডিভাইস থেকে লগ ইন রয়েছে সেই ডিভাইসের নামটা এখানে দেখাবে। সিকিউরিটি পারপাসে আপনাদের এই ফিচারটি জানা খুব দরকার যে আপনাদের এই ফেসবুক আইডিটি যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ডিভাইসের লিস্ট এখানে চলে আসবে এবং যার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুকটি অন্য কারো ডিভাইসে লগ ইন করা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন। আপনারা যদি এখানে প্রেস করেন তাহলে দেখেন এখানে ডিটেলস দেখিয়ে দিবে যে কোন ডিভাইসে আপনারা ফেসবুকটি লগ ইন করেছেন এবং আপনারা চাইলে নিচে যে লেখা রয়েছে লগ আউট অফ অল সেশন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সবগুলো ডিভাইস থেকে আপনাদের ফেসবুকের যে হিস্ট্রিটা রয়েছে বা ফেসবুকটা আপনার এখানে সকল হিস্ট্রিটা এখান থেকে চলে যাবে এবং লগ আউট হয়ে যাবে প্রত্যেকটা সিজন থেকে। তারপরের যে ফিচারটি নিয়ে কথা বলবো সেই ফিচারটির নাম হচ্ছে মেসেজ ডেলিভারি। এটা যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে প্রথমে যে অপশনটি দেখতে পারবো পিপুল উইথ ইয়োর ফোন নাম্বার। যাদের কাছে আপনাদের ফোন নাম্বার রয়েছে তারা সরাসরি আপনাকে খুঁজে বের করতে পারবে চ্যাটিংয়ের জন্য অথবা মেসেজ রিকোয়েস্টের জন্য। আমি যদি এখানে মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিই তাহলে তারা মেসেজ রিকোয়েস্ট করতে পারবে আমার নাম্বার, অর্থাৎ ফেসবুকে আমরা যারা নাম্বার দিয়ে থাকি তারা কিন্তু এই অপশনটি আমরা চাইলেই চালু করতে পারি এবং এই অপশনটির মাধ্যমে আমার নাম্বার যাদের কাছে রয়েছে তারা সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারবে মেসেজ রিকোয়েস্ট অথবা চ্যাটিংয়ের মাধ্যমে। তারপরের যে অপশনটি রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অন ফেসবুক, অর্থাৎ আমাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে বা আমাকে
মেসেজ দিতে পারবে এরকম কারা রয়েছে সেই অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার ফেসবুকের যে ফ্রেন্ডের ফ্রেন্ড রয়েছে তারা যদি আমাকে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সেই কন্ট্যাক্টটি এখানে মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে শো করবে। পরে যে অপশনটি দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস ইউ ফলো অর ইউ হ্যাভ চ্যাটেড অন ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে কোন কোন অ্যাকাউন্ট আপনারা ফলো করেছেন বা কার সাথে আপনারা চ্যাট করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি ইওর ফলোয়ার অন ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামে আমার সাথে ফেসবুকের সাথে যখন আমি লিঙ্ক আপ করা থাকবে তখন কিন্তু এই ইনস্টাগ্রামের আমার ফলোয়াররা আমাকে যদি ফেসবুকে মেসেজ পাঠায় তাহলে আমার মেসেজটা কিভাবে আসবে? আমার মেসেজটাকে সরাসরি চ্যাটিং আকারে আসবে নাকি মেসেজ রিকোয়েস্ট আকারে আসবে? আমি যদি চ্যাটিং আকারে রাখে দিই তাহলে নর্মাল যেভাবে আমরা মেসেঞ্জারে চ্যাট করি এটি সেভাবেই থাকবে, এবং আমরা যদি মেসেজ রিকোয়েস্টের মধ্যে দিতে চাই তাহলে মেসেজ রিকোয়েস্ট অপশনটি আমরা সিলেক্ট করে রাখবো। অথবা আমরা যদি চাই যে আমাদেরকে কেউ ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারবে না, যারা আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার রয়েছে তাদের জন্য আমি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনটি সিলেক্ট করে দিব। এই ছিল হচ্ছে আপনার মেসেজ ডেলিভারির অপশনগুলো। পরে হচ্ছে অপশন যেটি দেখতে পাচ্ছি সেটি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস, অর্থাৎ আমি কোন কোন অ্যাকাউন্ট এখান থেকে রেস্ট্রিকশন করতে চাই সেটা আমি এখান থেকে চাইলে প্লাস চিহ্ন দিয়ে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে আমাদের এখানে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বা সেই অ্যাকাউন্টে আমরা এখান থেকে খুব কম দেখতে পারবো। কারণ ব্লক ছাড়া এটি করে রাখলে আপনারা ডিরেক্টলি আপনাদের অ্যাক্টিভিটিস তাদের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন। তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্লকেড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কোন কোন অ্যাকাউন্ট ব্লক করে রেখেছেন আপনার চাইলে সেই অপশনটি এখানে চেঞ্জ করে রাখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্ট্যাটাস, অর্থাৎ আপনার স্ট্যাটাসটা কি রয়েছে, আপনি কি যখন অনলাইনে থাকবেন তখন কি আপনার স্ট্যাটাসটি আপনি দেখাতে চান নাকি দেখাতে চান না। যদি দেখাতে না চান তাহলে অপশনগুলো বন্ধ করে দিবেন, এবং এটি বন্ধ করার জন্য আনটিল আই চেঞ্জ 1 ঘন্টা বা আপনি সিলেক্টেড আওয়ার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরের অপশনটি হচ্ছে স্টোরি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার স্টোরি কে দেখতে পারবে সেটি আপনারা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন, এবং আপনি এখান থেকে চাইলে কিন্তু হাইডও করে রাখতে পারবেন আপনার স্পেসিফিক যে কোনো একটি কন্ট্যাক্ট থেকে। আমি বেঁকে চলে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছি অ্যাভাটার, আপনারা যদি আপনাদের প্রোফাইলে আপনাদের অ্যাভাটার তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে এডিট অ্যাভাটার অপশন ক্লিক করবেন, করে আপনারা কিন্তু যদি চান তাহলে এখানে ক্লিক করবেন, করে আপনাদের পছন্দ মতন অ্যাভাটার আপনারা কিন্তু বানিয়ে আপনাদের মেসেঞ্জারের যে হচ্ছে প্রোফাইল পিক থাকে সেই প্রোফাইলে আপনারা এখান থেকে খুব সহজেই সেট করে নিতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে ফোন কন্ট্যাক্ট, এইখান থেকে আপনারা চাইলে আপনাদের মেসেঞ্জারে বা ফেসবুকে কন্ট্যাক্ট লিঙ্ক করা বা সিঙ্ক করা যে অপশনটি সেই অপশনটি আপনারা মেনটেন করতে পারবেন এই আপলোড কন্ট্যাক্টের মাধ্যমে। আমি এখানে অফ করে রেখেছি কারণ আমি চাই না যে আমার কন্ট্যাক্টটা আমার ফেসবুক মেসেঞ্জারের সাথে সরাসরি কোনো সিঙ্ক হোক। তারপর অপশনটি দেখতে পাচ্ছি ম্যানেজ কন্ট্যাক্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার সব কন্ট্যাক্ট এখান থেকে দেখাচ্ছে। আমি চাইলে ডিলিট অল দিলে আমার সবগুলো কন্ট্যাক্ট কিন্তু আমি ফেসবুক থেকে চিরতরে মুছে দিতে পারি। আমি ব্যাকে চলে যাচ্ছি। তারপরের অপশনটি হচ্ছে চ্যাট হেডস, অর্থাৎ আপনারা পপ আপ ভাবে যে আপনাদের কেউ মেসেজ পাঠালে মেসেঞ্জারের মধ্যে আপনাদের পপ আপ ভাবে যে অপশনটি আসে সেটি এখান থেকে চাইলে অফ বা অন করে রাখতে পারবেন। তারপরের অপশনটি হচ্ছে অ্যাপ আপডেটস, অর্থাৎ আপনার অ্যাপটা অটোমেটিক আপডেট হবে নাকি আপডেট হবে না সেটি আপনারা এখান থেকে বন্ধ করে রাখতে পারেন, এবং অ্যাপের আপডেটের যে নোটিফিকেশনটি সেটাও আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে রাখতে পারবেন। এই ছিল ফেসবুক মেসেঞ্জারের প্রেফারেন্স অপশনের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর দুর্দান্ত কিছু সেটিং। আপনারা চাইলে আপনাদের এই সেটিংগুলো আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে বা ইনেবল ডিসেবলের মাধ্যমে আপনাদের ফেসবুক ব্যবহার করার বা মেসেঞ্জার ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে আরও অনেক অংশে আপনারা বাড়িয়ে তুলতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতন আল্লাহ হাফেজ।